চলো আজকে আমি তোমাদেরকে দেখাই আমাদের বইটার মধ্যে কি আছে এবং কিভাবে তোমরা পড়াশোনা করবে এবং সেই বইটা কেন এত এফেক্টিভ এবং এইরকম বই তোমরা মার্কেটে কেন পাবে না, কেন বলছি সব কিছু। আজকে এই বইটার একটা রিভিউ তোমাদেরকে দেব, তাহলে সব কিছু বোঝা যাবে। দেখো, প্রথম কথা, এখানে বইটার বিষয়ে লেখা আছে, বইটার বৈশিষ্ট্য আছে। তুমি আসাম বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, ত্রিপুরা এবং সিটেট এনি এক্সাম দাও, এই বইটা তার সবার জন্য পারফেক্ট। এখানে আমার যে বক্তব্য শুধু নম্বর পাওয়ার জন্য না, মানে একটা শিশুর তুমি সব কিছু জানতে পারবে শুধু এই বইটা পড়লে। শুধু জানা না, পরীক্ষা পাশ করার জন্য যে সবচেয়ে লিমিটেড আমাদের একটা প্ল্যান হচ্ছে কি, বইটার মধ্যে এমন কিছু লিখবো না যেটা মানে স্টুডেন্টদের দাগ দিয়ে পড়তে লাগে, ঠিক আছে? এমনভাবে তৈরি তুমি একটা ওয়ার্ডকে ছাড়তে পারবে না। বইটার মধ্যে কোনো দাগ দিয়ে পড়ার কোনো সিস্টেমে নেই, কারণ প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। দেখো, বইটার মধ্যে আছে টোটাল 300-র উপর পেজ, ঠিক আছে? 300 পেজ, কিন্তু 300 পেজ দেখবে প্রত্যেকটা পেজ তোমার কোনো অসুবিধা হবে না পড়তে, কারণ আশা করি তোমরা 2-3 দিনে পুরো সিডিপি পড়ে নিতে পারবে যদি একজন ডেডিকেশন দিয়ে যে সিডিপি পড়বো ভালোভাবে, তারা যদি পড়াশোনা করে। এমনভাবে তৈরি একটা টপিক লেখা আছে, টপিকের উপর এমসিকিউ দেওয়া আছে। দেখো, প্রথম চ্যাপ্টারটা যেটা শিশুর বিকাশ ও শিক্ষণ, যেটা বিকাশের ধারণা ও শিক্ষণের সম্পর্ক, যেটা ঠিক আছে, যে প্রথম সিলেবাসের যে প্রথম অংশটা, এটা 5 নম্বর পেজে আছে। আমরা 5 নম্বর পেজে চলে যাই। এই যে এখান থেকে শুরু হয়েছে। দেখো, প্রথম যে এটার যে শিশু বিকাশ এবং ধারণা সম্পর্কে একদম ভালোভাবে একটা ফটো তোমাদেরকে এখান দেওয়া আছে, একটা ফিগার, যেটা তোমাকে হেল্প করবে পুরো বিষয়টা চ্যাপ্টার মধ্যে কি আছে এবং তোমাদের একটার সাথে আরেকটা লিঙ্ক কী। সাথে দেখো এখানে প্রত্যেকটা বিষয়ের সুন্দর করে বৈশিষ্ট্য এবং তার সংজ্ঞা, এভরিথিং যা যা দরকার আছে এখানে দেওয়া আছে। এখানে বিভিন্ন তত্ত্বগুলি বিভিন্ন টেবিলে দেওয়া আছে, টেবিল বানিয়ে। দেখো, এখানে এক্সট্রা ওয়ার্ড বলতে এখানে আমরা একটা কিছু লিখিনি। তারপর যেই মাত্র এই টপিকের সবচেয়ে যে কম থিওরি দিয়ে যেটা শেষ করা যায় ইম্পর্টেন্ট, সেগুলো এখানে দেওয়া হয়। তারপর দেখো, এই চ্যাপ্টারের উপর এখানে দেখো প্রথম যে কোশ্চেনটা, এখানে শিশুর বিকাশ বলতে কী, ঠিক আছে? এখানে দেখো এইটা কোশ্চেনটা এসছে তোমার ত্রিপুরা টেটে, ঠিক আছে, 2015-তে। তারপরে দেখো, পিঁয়াজের মতো শেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, যে প্রথম চ্যাপ্টারের কথা বলছি কিন্তু আমরা। আচ্ছা, এখানে আমরা একটু উপরে চলে গিয়েছি, আমরা আবার চলে যাই। কোথায় রে? আচ্ছা, প্রত্যেকটা চ্যাপ্টার এইভাবে তৈরি। আমি প্রথম চ্যাপ্টারটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এবার এই চ্যাপ্টার থেকে যতগুলি প্রশ্ন, এই যে এখান থেকে যতগুলি প্রশ্ন ত্রিপুরা টেটে এসছে, প্রত্যেকটা প্রশ্ন এখানে দেওয়া এই টপিক থেকে, কিন্তু পুরো টপিক না, এই টপিক থেকে শুধু এখানে প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে এবং সেই কোশ্চেনগুলির আনসার এখানে দেওয়া বিস্তারিতভাবে। তোমাদের আনসারগুলি পুরো সুন্দরভাবে এখানে তৈরি, ঠিক আছে, নাম্বার দিয়ে দিয়ে। তারপর দেখো, এখানে সিটেট মানে যেটা সেন্ট্রাল টেট এক্সামে যতগুলি কোশ্চেন এসছে ওই টপিক থেকে কিন্তু যতগুলি কোশ্চেন আছে এখানে দেওয়া আছে। তারপর তার আনসারগুলি এক্সপ্লেনেশন এখানে দেওয়া আছে। তারপর তুমি যদি দেখো আসাম টেটে এই টপিকের উপর যতগুলো প্রশ্ন এখানে আছে এসছে এখন পর্যন্ত 2023-24, ঠিক আছে? তারপর সেই আসাম টেটের প্রশ্নগুলি সবটির উত্তর বিস্তারিত এখানে দেওয়া আছে। তারপর দেখো, ওয়েস্ট বেঙ্গল টেটে এই টপিকের উপর যে প্রথম কন্টেন্টটা, তার উপর যে ওয়েস্ট বেঙ্গল টেটে যতগুলি প্রশ্ন এসছে ইয়ার লেখে দেওয়া আছে, প্রত্যেকটা ইয়ার কোন ইয়ারে কোন প্রশ্নটা এসছে। তারপর সেই প্রশ্নগুলোর উত্তর এখানে নিচে দেওয়া আছে। বুঝতে পারছো বিষয়টা কীভাবে তৈরি? তো এখানে আমাদের পেজ নাম্বার আসে 20, মানে 20 নম্বর পেজ পর্যন্ত দেখতে পারলে। এই যে এখানে দেখো, প্রথমে 5 নম্বর পেজ, 6 নম্বর পেজ, এই যে লেখা আছে শিশুর বিকাশ এবং শিক্ষণ সম্পর্ক। এখানে 5 নম্বর পেজ পর্যন্ত কি আছে, 5-6
আর 7 নম্বর পেজ থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন শুরু হয়। আর এমসিকিউ কোশ্চেনও কিন্তু সেই রকম কোশ্চেন, এটা কিন্তু উল্টাপাল্টা কোশ্চেন না। আর থিওরি আমরা খুব কম দিয়েছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য দরকার, এতটুকু আমরা এখানে করেছি। তো এখানে আমি তোমাদেরকে একটা চ্যাপ্টার দেখালাম কীরকমভাবে সম্পূর্ণ বিষয়টা তৈরি, এবং সাথে দেখো এখানে আছে মাইন্ড ম্যাপ। মাইন্ড ম্যাপটা তোমাদেরকে দেখাই, এই যে 382 নম্বর পেজ, ঠিক আছে, 382 দেই, এই যে দেখো, আই থিঙ্ক এখানে না, হ্যাঁ এখানে শুরু হয়েছে, মাইন্ড ম্যাপও দেওয়া আছে। তুমি যাতে প্রত্যেকটা বিষয় যাতে মনোযোগ দিয়ে মনে রাখতে পারো, লাস্টে সব কিছু পড়ে নিলে, পড়ার পর যদি তোমার কিছু মনে না থাকে তুমি কী করবে, ঠিক আছে। এখন দেখো পরীক্ষার মধ্যে আরেকটা বিষয় আসে কি, আমি তোমাদেরকে বলি, একটু দাঁড়াও, হ্যাঁ এখানে দেখো মাইন্ড ম্যাপ দিয়ে তুমি পুরো সম্পূর্ণ বিষয়টি মনে রাখতে পারবে। তারপর দেখো বিভিন্ন জিনিস আছে আমাদের, যে শিশু বিকাশের 50টি গুরুত্বপূর্ণ তত্ত্ব মনোবিজ্ঞানী, মানে কোন তত্ত্বটা কোন বিজ্ঞানে দিয়েছে, এরকম 50টা তত্ত্ব আছে 376 নম্বর পেজে। তারপর শিশু বিকাশ সংক্রান্ত বইয়ের নামও আছে, যে কোন বিজ্ঞানী কোন বই লিখেছে, এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। এরকম 50টি ইম্পর্টেন্ট কিন্তু অনেক আছে, প্রায় 200-250 আছে বই, কিন্তু আমরা সবগুলি দেইনি। 200-250 তত্ত্ব আছে, সবগুলি দেইনি, আমরা দিয়েছি 50টা ইম্পর্টেন্ট, যেগুলি তোমাদের পরীক্ষায় আসে এবং আসবে, এর বাইরে থাকে না প্রশ্ন, ঠিক আছে। এরকম প্রশ্ন এরকম দেওয়া আছে, একদম লিস্ট বানিয়ে দিয়েছি, আমি তোমাদেরকে দেখাই, 376, এই যে এখানে দেখো গুরুত্বপূর্ণ তো, যেরকম এখানে আছে গানীয় বিকাশ পর্যায় তত্ত্ব, কে দিয়েছে, জিন পিয়াজেট, ঠিক আছে। এখানে সংক্ষিপ্ত বিবরণও আছে সেই তত্ত্বের মধ্যে কি আছে, একদম 50টা। যেমন তারপর একটা তত্ত্ব আছে সামাজিক শিক্ষণ পদ্ধতি, এটা কে দিয়েছে, অ্যালবার্ট বান্দুরা, ঠিক আছে। এটার দেখো প্রত্যেকটা বিষয়ে আমি তোমাদেরকে বলি উপর এখানে পরীক্ষা পাশ করার জন্য যা লাগবে, আমার মনে হয় এই বইটা যদি কেউ পড়ে যাও 4-5 দিনের মধ্যে বইটা পড়ে শেষ করতে পারবে, আমি শিওর। এত ইজি ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু খুব জটিলভাবে লেখা নেই। কেউ যদি চাইল্ড ডেভেলপমেন্টের আজকে সরো যদি না জানো, চাইল্ড ডেভেলপমেন্টের কোনো টিচারের দরকার নেই, শুধু এই বইটা পড়লেই হবে। আর একটা লাস্ট নট দ্য লিস্ট, এই বইটা অর্ডার করতে তোমরা কিছুদিনের মধ্যেই অর্ডার করতে পারবে, আমি গ্রুপের মধ্যেই বলে দেব, ঠিক আছে। যারা গ্রুপে আছে তারাই সবার আগে বইটা কিনতে পারবে আশা করি, ঠিক আছে। তো তোমাদের জন্য একটা অপশন খুলবো, আমরা চেষ্টা করছি কীভাবে তোমাদের হাতে বইটা পৌঁছানো, ঠিক আছে। আমরা যখনই মেসেজ করে দেব গ্রুপের মধ্যে যে তোমরা এখন থেকে অর্ডার করতে পারবে, তো তোমরা কল করে, ঠিক আছে, মোবাইল নাম্বারে কল করে তোমরা অর্ডার করতে পারো, এবং তোমাদের অ্যাড্রেস কলের মধ্যে দিয়ে দেবে, কল করলে অ্যাড্রেসটা দিয়ে দেবে, অ্যাড্রেসটা দিয়ে দিলে তোমাদের বাড়িতে পৌঁছে যাবে আর কি, ঠিক আছে।